আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা নতুন ভ্লগে আপনাদের অনেক ওয়েলকাম। এখন বাজছে সকাল 8:30। এইদিকে আমি আর পাপা বেরিয়ে গেছি। কোথায় বেরোচ্ছি, কে বেরোচ্ছে সবটাই বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এসেই কিন্তু টোটোটা পেয়ে গেছি আর বেশ ঠান্ডা লাগছে। তো আমরা যাচ্ছি পাপার দোকানের ওইদিকে, কিছুটা কাজ আছে বলে। তো এদিকে তো রাস্তা বেশ ভালোই জ্যাম, আর বাস স্ট্যান্ড ক্রস করছি অনেক দিন পর। বেশ ভালো লাগছে পাপার সঙ্গে আসতে। তো যাই হোক, এখানে চলে এলাম। আর এই দেখুন পাপার দোকানটা দেখতে পেলেন তো। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। তো চলুন কাজ কমপ্লিট করে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। ওকে, এখন বাজছে 9:15 অ্যান্ড কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। সো এখন বেডটা আমি অ্যারেঞ্জ করে নেবো, জানলাগুলো খুলে দেবো আর ভাইয়ের সঙ্গে খেলা করবো। চলুন দেখা হচ্ছে পরে, ব্রেকফাস্ট করে দেখা করছি। ও, আপনাদেরকে তো দেখাতেই ভুলে গেছিলাম, এটা কে বলুন তো, দাঁড়ান। এই দেখুন আমার সোনা ভাই, আজকে স্কুলে ফাংশন আছে, সেই জন্য ও একদম রেডি হয়ে গেছে। আর দেখছেন তো কাঁপছে, তখন ও ঘুমের ঘরে কি বলছিল, সেই জন্য মিউট করে দিলাম। বলছে হাই, কেমন আছেন। তো চলুন আমার ভাইকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আরে গিফট, স্কুল থেকে গিফট দিল। এসো 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 এসো। আর ভাইকে জাস্ট দেখে নিন। এই তুমি নাচ করলে, কেমন করে আমাকে দেখাবে না? একটু দেখাও। আচ্ছা, ওর ভিডিওটা আমি দিয়ে দেবো। আর এটা কি আছে? এই তো নূর আমিন খান, আলু দৌড়ে সেকেন্ড হয়েছে আমার ভাই। এটা খোলো খোলো, এটা সবাইকে দেখিয়ে দাও কি আছে খুলে। এইখানে ওটা হলে না, এইখান থেকে এটা এমনি করে। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে গেছে হয়ে গেছে। আরে এ হয়ে গেছে, আস্তে আস্তে আস্তে। ওয়াও, টিফিন বক্স দেখো আমার জন্য। আস্তে, এখানে ছেলে ঠিক আছে। আরে রঙের বই, এটাকে ও বাবা, গলায় মালা পড়েছে ভাই আমার। আর চকলেট কে দিয়েছে? সবাইকে বলে দাও তুমি আজকে কি করেছো, বলে দাও। এইদিকে বলো। গান করেছি। আর ও এখন খেতে ব্যস্ত, ও এখন খাক। ওইদিকে তো দেখলেন ভাই স্কুল থেকে চলে এলো। তারপরে আমি চলে এলাম একটু ছাদে, কারণ আজকে শুক্রবার, এবার ভাই যাবে নামাজ পড়তে। তো চলুন ভাইয়ের সঙ্গে আবার দেখা করি। আরে তুমি রেডি হয়ে গেলে? কোথায় যাবে? কি করতে? নামাজ পড়তে। আজকে কি বার বলে দাও? আজকে শুক্রবার। তোমার জামা, এই জামাটা কে কিনে দিয়েছে মনে? বসো বসো বসো। আমার মা কিনে দিয়েছে। আমাকে দিবে পড়তে? আমার হবে না। ভাইয়ের তো নামাজ পড়া হয়ে গেল, মানে নামাজ পড়েরা চলে এলো। তারপর এখানে আমি, পাপা, ভাই ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি রুটি। এইটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। তো চলুন খেয়ে দিয়ে নিলাম। তারপর একটা জাম্বু সাইজের পেয়ারা দেখলাম, মানে পাপা এটা নিয়ে এসেছে। তারপর আমি বললো এটা কেটে দিই। কাটার পরে দেখছি পেয়ারার বিচনটা, মানে ভেতরের অংশটা ওই তো পিঙ্ক পিঙ্ক, বেশ ভালো লাগলো দেখতে। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, এখানে বোন আছে আর আমি এখানে রান্না করছি। তো বোন বললো যে চলো তোমার একটু ভিডিও করে দেওয়া যাক। তো নর্মালি আজকে আলু কপি ভাজা করছি, মানে ফুলকপি দিয়ে আলু ভাজা, র্যান্ডমলি যেরকম করে সেরকমই। আর এখানেও আমার ফুইরাও এসেছিলো আর ভাইয়ে ভাবি ছিল। তো সবাই আমাকে বলছিল যে চলো চলো তোমার রান্না খেয়ে যাবো। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। কি করছিস? গরম আছে, ফু দিচ্ছে। এখানে আমার আম্মি আমার জন্য স্যাফরন টি করে নিয়ে এসেছে আর ভাই আমার ফু দিচ্ছে। এই তোমার টিউশন হয়ে গেল? কখন টিউশন থেকে এলে? এখনই। দিয়ে তারপরে কি খেয়েছো বলে দাও সবাইকে। আমি ঘুগনি খেয়েছি। তারপরে কুরকুরে। 7:10 আমি খাচ্ছি স্যাফরন টি, খাই। আর 8:30 পৌনে 9টার দিকে করে নেবো ব্রেক। এই আর কি রে, ডিনার, তাই না? আর এটা দে এটা দেখুন কি সুন্দর, কত বাঁদর দেখছেন তো। যখনই ক্যামেরাটা অন করি বান্দরামো স্টার্ট করে। সেটা টাটা করে দাও এখন, বলো গুড নাইট। গুড নাইট। খুব ঠান্ডা এখানে, আর সত্যি সিউড়িতে লিটারালি অনেক ঠান্ডা কলকাতার তুলনায়। এখন আপাতত টাটা টাটা। ডিনার হয়ে গেছে আর এদিকে একটু খাতা পেন নিয়ে পড়তে বসেছি, মানে কিছু কাজ আছে প্রজেক্টের, তো সেটাই করব। সঙ্গে জোয়ানও নিয়ে নিয়েছি। তো চলুন এখন গুড নাইট, দেখা হচ্ছে সকালে ইনশাল্লাহ। তো চলুন সবাইকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আর আজ একটা ভাইটাল ডে, বিকজ মাধ্যমিক।
আমাদের ফ্যামিলি আমার পরে ফার্স্ট মাধ্যমিকে যাচ্ছে, আর আমাকে গার্জিয়ান নিয়ে যেত পাপারা হোয়াটএভার, আর আজ আমি গার্জিয়ান হয়ে যাচ্ছি। সো ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি নার্ভাস। তোকে কেমন লাগছে বল? ভালো লাগছে, ফার্স্ট টাইম দেখছি। নার্ভাসনেস আছে অল্প? না, থাকবে, একটু থাকবে, বাট ঠিক হবে। সবাই দোয়া করবেন যেন ভালো ঝাক্কাস নাম্বারে পাস করতে পারে, মানে ভালো র্যাঙ্ক আনতে পারে। তো চলুন, আমাদের সিউড়ির অবস্থা কি, ওয়েদার কি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকুন। আজকে কিন্তু মেঘই আছে, আর যেহেতু সকাল তো সেহেতু আরও একটু কুয়াশা কুয়াশা লাগছে। আর আজকে না আমার খুব ভালো লাগছে, আর আমার পুরোনো দিনের কথাগুলোও মনে পড়ছে। আমারও ওই স্কুলে সেন্টার পড়েছিল কালীগতিতেই, তো সেই চেনা রাস্তা, আর এখানে আমি টিউশন পড়তে আসতাম, ইংলিশ টিউশন। তো যাই হোক, আমার ফিল হচ্ছিল যে আমার দিনগুলো তো এই কিছুদিন আগেই গেল। তো সব স্মৃতিগুলো মনে পড়ছিল, সময়টা চলে গেছে বাট স্মৃতিটাই থেকে গেছে। আর এই দেখুন কালীগতি স্কুল সিউড়ির, তো এখানে সবাই আছে দাঁড়িয়ে। তো চলুন বোনকে দিয়ে দিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো বোনকে তো ঢুকিয়ে আমি টোটোতে চেপে গেছি, আর এখন তো গার্জিয়ানকে ভেতরে ঢুকতে দেয় না, আমাদের বেলায় ঢুকতে দিয়েছিল। তো ওকে ওখানেই মানে গেটের বাইরে রেখে দিয়েছি, আর বাড়িতে চলে এলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুর। আর হঠাৎ করে র্যান্ডমলি ভাবলাম যে আজকে গাজরের হালুয়া করব। তো আমি বললো যে অল্প আছে, তো আমি বললাম যে দাঁড়াও একটা কাজ করো, একদম বলে না কুকারের আগে আমরা অ্যাড দেখতাম যে 5 মিনিট মে হো গেয়া গাজর কা হালুয়া। তো আজকে আমি সেটাই করছি ট্রাই। সেদ্ধ করে নিলাম পানি দিয়ে গাজরটাকে, তারপর একদম যেহেতু গাজরের হালুয়াটা আমি খাবো সেহেতু আমি অল্প পরিমাণে দুধ দিলাম। আর কিন্তু এটা ডায়েটের জন্যও আমরা খেতে পারি, ঠিক আছে? যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু একটা আমি সুইট রেসিপি করে দিচ্ছি। আমরা যে জায়গায় চিনি দিই, কিন্তু এখানে চিনি দেব না, চিনির জায়গায় মানে চিনির বদলে আমরা দিব গুড়। তো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তো গুড়টা আমি দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম, তারপর ভালোভাবে আমি ফুটিয়ে দিলাম। আর যে গাজরটা সেদ্ধ করেছিলাম রেখেছিলাম সেটা তো ম্যাশ করে দিয়েছিল আমি, তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর আমি দুধের সঙ্গে কিন্তু এলাচও দিয়ে দিয়েছিলাম, ফ্লেভারটা ভালো আসে। তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছিলাম, মানে যে পানি ছিল পানিগুলো ভালোভাবে মরে এটা অল্প হয়ে গেল। আর সঙ্গে দিয়ে দিলাম ঘিয়ের টেস্টটা খুব দুর্দান্ত লাগে। আপনারা যদি ঘি খান তো ঘি দিতেই পারেন। তো গাজরের হালুয়া কমপ্লিট করে আম্মি বললো চল তাহলে একটু ডিমের হালুয়াও করে দেয়। আলাম চলো তাই করা যাক। তো আম্মিকে বললাম চলো ডিমটা তুমি ভালোভাবে ফেটে দাও। আম্মির কাছে বেশি টাইম ছিল না, সেই জন্য আম্মি অল্পই ফেটেছিল। আর হ্যাঁ, ডিমের হালুয়াতে ডিমটা যতটা ফাটবেন তত কিন্তু ভালো দানা আসবে। আর এখানে চিনি দিচ্ছি কারণ ডিমের হালুয়া আমি খাবো না, সেই জন্য এটা আম্মি পাপার জন্য করছি, সেই জন্য পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। আর যে ফাটা ডিমটা ছিল ওটাও দিয়ে দিলাম দুধটা যখন ফুটে যায়। তারপরে এতে আমি এলাচও অ্যাড করে দিয়েছিলাম, কারণ একটা কি ধরনের একটা ডিমের স্মেল আসে, এলাচটা দিলে কিন্তু স্মেলটা আসবে না। ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, আমি এখানে আমার ডেসক্রিপশানে আমার ডিমের হালুয়ার ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন, ওখানে ইন ডিটেলস দেওয়া আছে। এই দেখুন ছানার মতো হয়ে গেছে। আর তারপরে লাস্টে ঘি দিয়ে দিলাম, আর স্মেলটাও দুর্দান্ত এসেছিলো। আর আম্মি পাপা দুজনেই বলেছিল যে হালুয়াটা খুব সুন্দর হয়েছে। শুধু আম্মি পাপা খায়নি, আপারাও এসেছিলো, তো ওদেরও খাওয়া হয়েছিল, ওরাও খুব নাম করেছিল। তো দেখুন আমার ডিমের হালুয়া আর গাজরের হালুয়া হয়ে গেল একদম রেডি। তারপরে আমি মেহেদি পড়তে বসেছিলাম। মেহেদিটা কেমন হয়েছে বলবেন কিন্তু, আর কেন কি কারণে সব বৃত্তান্ত পরে জানাচ্ছি। এখন আপাতত মেহেদিটা পরে নিই। মেহেদি পরা আলহামদুলিল্লাহ কমপ্লিট। আর এখন শোকানোর প্রিপারেশন চলছে, কারণ শীতকালে মেহেদি পরলে হাতে যা ঠান্ডা লাগে যে পরে সেই ভাই জানে। আচ্ছা, এখন মেহেদিটা হালকা হালকা শুকিয়ে গেছে বলে আমি এখানে একটু তেল লাগিয়ে দিয়েছি। চকচক করছে তাই না হাতটা? আর এইদিকে চলে এসেছে আমি রায়তা খাবো, সেই জন্য এদিকে আমার রায়তা চলে এসেছে। আর এইদিকে বোন ফোন নিয়ে ব্যস্ত। তো চলুন রায়তাটা খাই আর হাতটা শোকাই আপাতত। আর এইদিকে আম্মি আমার অরেঞ্জের পিলগুলো যেটা গ্রাইন্ড করেছিল সেটা একটা প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছে, কারণ এটাতে আমি ফেস প্যাক করি। আচ্ছা, এত ঠান্ডা লাগছিল, এখন বাজছে 5:30। আর এত ঠান্ডা লাগছিল সেই জন্য মেহেদিটা ছাড়িয়ে দিয়েছি এবং সোয়েটারও পরে নিয়েছি। এখন এইদিকে তো একদমই লাল হয়নি, আর এই আঙুলগুলো রেখে দিয়েছি, তো এটা পরে দেখাবো। আর এই হাতে কোনো কিছু এখন পরিনি, এটা ইনশাল্লাহ পরবো কালকে। তো চলুন এখন রেস্ট করি। আসসালামু আলাইকুম। নেক্সট ডে হয়ে গেছে আর মেহেন্দির কালারটাও বেশ এসেছে। আর খাচ্ছি আমন্ড, সঙ্গে আছে গরম পানি। তো চলুন, আমন্ডগুলো এখন ভেজাতে প্রত্যেক দিন ভুলে যাচ্ছি, যাই হোক ভেজানো হয়নি, বাট এরকমও খাওয়া হবে। তো আমি আমন্ড পানি খেয়ে নিই, দেন আমার এখন টাইমটাও দেখে দিচ্ছি। এখন টাইমটা
8টা বাজতে চললো, আমার 8টা থেকে একটা ক্লাস আছে, ঝটপট করে খেয়ে নিই, ক্লাসের পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা ছাদে চলে এসেছি এখন, আর এখন ম্যাথ করতে বসেছি। আর মেহেদিটা দেখুন বেশ ভালো লাগছে তাই না? তো ভাইকে পাঠিয়েছি এইদিকে মানে খাতা পেন আনতে, কারণ এখানে আমার খাতা পেন নেই সেই জন্য। তো দেখা যাক। হ্যাঁ হ্যাঁ ভাইয়ের কাছে চাইলাম, ভাই নিজের একটা খাতাও একটা যে কোনো দাও, যা আছে তাই দাও। কিউ আর একটা খাতা না, ছিঁড়ে দিতে হয় না, এমনি একটা পাতা নেব সেরা। থ্যাংক ইউ, দাও খাতা। দেখলেন তো এসে এখানে ফেলেছি, দাও। পাতা আছে তো খাতাতে? খাতাতে তো পাতা নেই গো। ঠিক আছে চলুন আমি করে নিই, পরে দেখাচ্ছে। যে তারপরে কেমন করেছিলিস দেখছেন তো ভাইয়ের কীর্তি। ভাই নিজে হেয়ার ড্রায়ার অন করে এরকম করেছে, তো সাহস তো কম নাই। এত সাহস কে দিয়েছে? কি সাহস! আমি হেয়ার ড্রায়ার চালাতে ভয় করি? দে আমাকে, দে, এদিকে সরাই। ওইদিকে তো ভাইকে খুব বকাবকি করার পরে এইদিকে এখন আমি গরম গরম সুজি করে দিয়েছি। আর এই দেখুন আমি এইদিকে মেহেদি পড়েছি, মানে আমি নিজে বাঁ হাত থেকে ডান হাতে মেহেদি পড়েছি। দাঁড়ান আপনাদেরকে ডিজাইনটা দেখায়, কেমন হয়েছে বলবেন তো। বোন বলছে আপা তুমি কি করে পড়লে, আমি তো বাঁ হাতে লিখতেও পারি না, তুমি মেহেদি পড়ে কি করবে? স্কুলে হোমওয়ার্ক দিয়েছে আর আমাদের কি বলবো, এ বসে আছে। লাও ধরো, চলো চলো স্টার্ট করো। ও লেখুক, দেন দেখা হচ্ছে পরে। আচ্ছা আমাদের রুটি চলে এসেছে, তড়কা চলে এসেছে, আর গুড় আছে আজকে, আর এখানে ভাইও চলে এসেছে। আমরা কি খাবো? রুটি। ওকে। আর এই দেখুন মেহেদিটা পরেছিলাম, এখন এরকম কালার হয়ে গেছে, আর এটা তো একদম ডার্ক হয়ে গেছে। চলুন খেয়ে দেনি। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলো। সকালে দেখা হবে। আল্লাহ হাফিজ। সকালে দেখা হবে। আল্লাহ হাফিজ। চলুন।